ঈদ মুবারক। Hey, hello everyone, welcome to my new blog. এই ভিডিওতে আমরা ঈদের দিন কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। ঈদের দিন সকালে উঠে তাড়াতাড়ি গোসল টোসল করে নামাজ পড়তে চলে আসলাম। তারপর নামাজ শেষে ফ্রেন্ডসদের সাথে কিছু ছবি তুলে দেন বাসায় গেলাম। বাসায় গিয়ে একটু ঘুম দিলাম। তারপরে বিকালে আমরা ঘুরতে বের হলাম। আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী করলাম এগুলো দেখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ডিসাইড করলাম আমরা লালন শাহ ব্রিজের ওইদিকে ঘুরতে যাব। তো আমরা মেন রোড না বেছে দিয়ে আমরা গ্রামের ভিতর দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রিজের দিকে রওনা হলাম। অবশেষে আমরা ব্রিজের কাছাকাছি চলে আসি। এরপরে আমরা কিছু গাড়ি ফেরত আসা থেকে আমরা এখানে থেমে যাই, এর সামনে গাড়ি ধরছে কি না এসব শিওর হওয়ার জন্য। দেন সামনে থেকে একজন বলল যে গাড়ি ধরছে না, আসতে পারো। তারপরে আমরা রওনা দিলাম সামনের দিকে। ব্রিজের এদিকে মাঝে সাথে গাড়ি ধরে, এজন্য এ ভয়ে আর ওঠা হয় না কখনো। তো এবার একটু সাহস করে দেখলাম যে গিয়ে দেখি যে কী হয়। তারপরে আমরা ব্রিজের উপরে আস্তে আস্তে উঠে গেলাম। তারপরে সামনে দেখা যাচ্ছে যে পারমাণবিক বিদ্যুতের চুল্লিগুলো, আর পাশে সেই পুরনো বিখ্যাত সেই 100 বছরের পুরনো সেই হার্ডিং ব্রিজ। তারপরে আমরা কিছু দূর গিয়ে ব্রিজের মাঝখানে একটু দাঁড়ানোর কথা বললাম যে দাঁড়াই একটু ছবি তুলি। দেন আমরা এখানে দাঁড়ালাম। দাঁড়ায় পুরো চারি সাইডের ভিউটা নিলাম। সামনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সাইডে হার্ডিং ব্রিজ এবং বিকালের আকাশের সৌন্দর্যটাও ক্যাপচার করে নিলাম। তারপর আমরা বললাম যে সচরাচর তো এদিকে তেমন একটা উঠা হয় না, তো অর্ধেক যখন চলে আসছি তো আমরা ওই পাড়ে যাব। ওই পাড়ে যাই একটু গ্রিন সিটি আছে, রাশিয়ানদের একটু থেকে টেকে আসবো। তো এই যে আমার সেই প্লে বয় বন্ধু, সেই ড্যাফোডিলে হাজারো মেয়ের ক্রাশ। তো তারপরে ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা এবং সুন্দর একটা বাতাস হতেছিল। বাতাসটা উপভোগ করে আমরা আবার রওনা দিলাম ব্রিজের ওই পাড়ে যাওয়ার জন্য। তারপরে এখান থেকে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু সুন্দর ভিউ এবং চারি সাইডের সব ভিউ ক্যাপচার করে নিলাম। তারপরে আমরা ব্রিজ থেকে নেমে হার্ডিং ব্রিজের নিচে গেলাম। হার্ডিং ব্রিজের নিচে ছোটোখাটো দোকানপাট বসে একটা ঈদের ভিতরে একটা মেলা টাইপের কিছু হয় ওখানে। তারপরে আমরা হার্ডিং ব্রিজের নিচে চলে এলাম। নিচে এখান থেকে সেই পারমাণবিকের কিছু ভিউ পাওয়া যেতেছে। এই হার্ডিং ব্রিজ পদ্মা নদীর সেই সূর্যাস্ত, পদ্মা নদীর সেই সুন্দর একটা ভিউ, সবুজ ঘাসের মাঝে পারমাণবিক বিদ্যুতের চুল্লিগুলো, বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে।
তারপর একটু সামনে থেকে এই সুন্দর সূর্যাস্তটা উপভোগ করলাম আমরা। বিকালের এই সূর্যাস্তর ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। সত্যি বলতে এটা একটি মনোমুগ্ধকর দৃশ্য। তারপর ওখান থেকে সূর্যাস্ত ভিউ উপভোগ করে আমরা একটু পরে ওখান থেকে বের হয়ে গ্রিন সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তার জন্য এখন আমি দুঃখিত। এই সবুজ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা গ্রিন সিটির দিকে যেতে থাকলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা গ্রিন সিটিতে চলে আসলাম। তারপরে এখানে আশেপাশে একটু ঘুরলাম, ঘোরার পরে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বন্ধুর সাথে একটু বসে আড্ডা দিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।